মহাবিশ্বের তুলনায় সৌরজগৎ একটি বালিকণা সাদৃশ, আর সে বালিকণাই পৃথিবী আমাদের বাসযোগ্য গ্রহ। অজানা এক মহাকাশের আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে গবেষণা চলছে অবিরত। তাই কোনো কুলকিনারা করতে না পেয়ে আমরা অপ্রত্যাশিত রহস্যময় বস্তু পেলেই তার সঙ্গে এলিয়েনকেই জুড়ে দিই। ঠিক এমনই এক অমীমাংসিত রহস্যময় বস্তু হলো ড্রপা পাথর। সুম উন নেই নামক এক চৈনিক গবেষক এই পাথরকে প্রথম ড্রপা নামক এলিয়েনদের ডায়েরি বলে আখ্যা দেয়। মূলত ড্রপা পাথর হলো প্রায় 12,000 বছরের পুরাতন 716টি চাকতি আকৃতির পাথুরে খণ্ড, যেগুলোর উপর সাংস্কৃতিক ভাষায় বিভিন্ন তথ্য উৎকীর্ণ আছে। এই পাথরের চাকতিগুলোর প্রতিটি ব্যাস 1 ফুট এবং এদের মধ্যে একটি গর্ত রয়েছে, যা দিয়ে সর্পাকার দুটি শ্বাস আটকে রাখা হতো। হায়ারোগ্লিফিকের মতো সাংকেতিক চিহ্নগুলো এই ছাঁচে খোদাই করা ছিল। ড্রপা এবং ড্রপা পাথর সম্পর্কিত সর্বপ্রথম তথ্যসূত্র 1962 সালে দ্য ওয়েগেটাইসিম ইউনিভার্সাম নামক এক জার্মান উদ্ভিদ সম্পর্কিত সাময়িকীতে পাওয়া যায়। 1938 সালে বেইজিং বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক চি পুতেই প্রায় তার ছাত্রদের নিয়ে তিব্বত সীমান্তে অভিযানে যান। সেখানে বায়ান কারাউলা পর্বতের বেশ কিছু গুহা পর্যবেক্ষণের সময় এক অদ্ভুত গুহার সন্ধান লাভ করে। গুহার দেয়াল বেশ মসৃণ ছিল, গুহার ভেতরটা উষ্ণ ছিল। অনুসন্ধানের এক পর্যায়ে তারা বেশ কিছু সারিবদ্ধ সমাধির সন্ধান লাভ করে। প্রায় 4 ফুট 4 ইঞ্চি দৈর্ঘ্যের কবরগুলো খনন করতেই বেরিয়ে আসে কঙ্কাল, কিন্তু এসব কঙ্কালের মাথায় খুলিসহ বিভিন্ন হাড় স্বাভাবিক মানুষের তুলনায় আকারে বেশ বড় ছিল। অধ্যাপক চিপুতে এসব কঙ্কাল মানুষের নয় বলে সন্দেহ প্রকাশ করেছেন। এক পর্যায়ে আরও অনুসন্ধানে তারা 1 ফুট ব্যাসার্ধের শত শত পাথরের চাকতির সন্ধান লাভ করেন। পাথরের গায়ে বিভিন্ন প্রকৃতির বিষয়বস্তু যেমন সূর্য, চন্দ্র, পাখি, বৃক্ষ ইত্যাদি বেশ যত্ন করে খোদাই করা হয়েছিল। অধ্যাপক চিপুতেই প্রায় কয়েক শত চাকতি নিয়ে বেইজিংয়ে ফেরত যান। ধীরে ধীরে চীনে ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীর এই পাথুরে চাকতির গল্প ছড়িয়ে পড়ে। গবেষকগণ এই পাথুরে চাকতির নাম দেন ড্রপা পাথর। ড্রপা পাথরের গায়ে সাংকেতিক ভাষার মাঝে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে, তা ভেদ করতেই উঠে পড়ে লাগেন বিজ্ঞানীরা। ড্রপা পাথরের নাম ড্রপা নামের আবিষ্কারক বেইজিং বিশ্ববিদ্যালয়ের রহস্যময় গবেষক সুম উন নেই। প্রায় 4 বছরের গবেষণা শেষে দুর্ভেদ্য ড্রপার রহস্যের তিনি এমন সমাধান দেন যা শুনে ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদরা তা হেসে ছুঁড়ে ফেলে। সুম এক জার্নালের মাধ্যমে দাবি করে পৃথিবীর গায়ে হায়ারোগ্লিফিক বর্ণধারা ড্রপা নামক এক ভিন গ্রহের জাতির সফরনামা লিখিত রয়েছে। তিনি একটি চাকতি সম্পন্ন অনুবাদ করেন এইভাবে: আমরা মেঘের উপর থেকে মহাকাশযানে চড়ে মাটিতে অবতরণ করেছি। আমরা আমাদের সন্তানেরা এই গুহায় প্রায় 10 সূর্যোদয় পর্যন্ত লুকিয়ে থাকি। কয়েকদিন পর যখন আমরা স্থানীয়দের দেখতে পাই, তখন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। ইশারায় যোগাযোগ করতে সক্ষম হওয়ায় আমরা গুহা থেকে বেরিয়ে আসি। সুম এর মৃত্যুর পর 1968 সালে ড্রপার পাথর রুশ বিজ্ঞানী ভায়াস্লাভ সাইজেভের গবেষণাগারে স্থানান্তরিত হয়। তখন সামনে আসে আরও একটি রহস্যময় কিছু প্রশ্ন। তিনি চাকতির বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে বেশ কিছু পরীক্ষা চালান। তার মতে ড্রপার পাথরগুলো মূলত এক ধরনের গ্রানাইট পাথর, যার মাঝে
কোবাল্টের পরিমাণ অনেক বেশি। প্রশ্ন ওঠে, তৎকালীন আদিবাসীরা ঠিক কিভাবে এত শক্ত পাথরের মাঝে সাংকেতিক চিহ্ন খোদাই করেছে? সাইজেবের মতে 12,000 বছর পূর্বে এমন কোনো পদ্ধতি ছিল না যা দিয়ে এরূপ পাথরের মাঝে খোদাই করা সম্ভব। রুশ বিজ্ঞানী অসিলোগ্রাফের মাধ্যমে এই পাথর পরীক্ষা করে নিশ্চিত হন যে কোনো এক সময়ে এই পাথরগুলোতে বৈদ্যুতিক বাহক হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু কখন বা কিভাবে আর এক প্রশ্ন। এরপর 1974 সালের কথা, অস্ট্রীয় প্রকৌশলী অনস্টেড ওয়েগগার সেবার চীনের বানপো জাদুঘর পরিদর্শনে ড্রপার পাথরের দুটো চাকতি দেখতে পায়। তিনি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চাকতি দুটোকে ক্যামেরাবন্দি করেন, কিন্তু এই ঘটনার কিছুদিন পরেই তৎকালীন জাদুঘরের ব্যবস্থাপককে বিনা কারণেই বরখাস্ত করতে হয় এবং চাকতি দুটো ধ্বংস করে ফেলা হয়। এই রহস্যময় ঘটনার কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। ড্রপা পাথর নিয়ে বহু গবেষণা হলেও নানা বিতর্কের কারণে পৃথিবীর অগ্রগতি একদম শূন্যই বলা চলে। আর যেহেতু পাথরগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে, তাই ড্রপা পাথর পৃথিবীর একটি অমীমাংসিত রহস্যই রয়ে গিয়েছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।